আসছে, মাকে ডাক দিলেন, মা, ও মা, দরজা খুলেন, আমি আসছি। তো মা তাড়াতাড়ি করে দরজা খুলে দিবে। আপনি যদি সেই মাকে মা না বলে একটু ভিন্নভাবে ঘোরায় বলেন, আব্বার স্ত্রী, আব্বার স্ত্রী, আমি আপনার সন্তান, আসছি, দরজা খুলে দেন। মা দরজা খুলবে সত্য, কিন্তু মা খুশি হবে না, বলবে আমার ছেলেটা বেয়াদব হয়ে গেছে। কিন্তু বাস্তবে আপনার কথা কিন্তু ভুল না, আপনার মা আপনার আব্বার স্ত্রী, কথা ঠিক। আপনার আপনার বাবার ওয়াইফ না উনি? কিছু বুঝেন না মনে আপনারা? আপনার বাবার ওয়াইফ, স্ত্রী। কিন্তু আপনি যদি বলেন আব্বার স্ত্রী, এই কথা শুনে মা সন্তুষ্ট হবে না। অথবা ধরেন আপনাদের আপনাদের ভারতে মায়ের ভাইকে, ছোট ভাই হোক আর বড় ভাই হোক, মায়ের ভাই আপন ভাইকে কি বলে? আপনার আম্মা জান, আপনার মা, আপনার মা এর ভাই কি বলে? মা বলে নাকি? আমাদের দেশে ডাবল মা বলে। ছোট্ট একটা ছেলে 500 টাকা দিছে, বলেন না মারহাবা, তার তো আরো বিশাল দান। এই 500 টাকা দিয়া না হলে তো কমপক্ষে সে 1 মাসের বেশি চকলেট খাইতে পারতো। আল্লাহ তার ভবিষ্যৎ উজালা করুক, বলে না আমিন। এভাবেই তো দেখেন বাচ্চারা আপনাদেরকে দেখাচ্ছে যে আমরা আল্লাহ রসুলকে ভালোবেসে কোরআনের বাগানে, কোরআনের মাদ্রাসায় আমরা দান করতেছি। আপনারা এখান থেকে উদ্বুদ্ধ হন। আমি আর ওইদিকে যাচ্ছি না, গভীর মনোযোগ। মামা বাড়িতে যদি আসে, বলেন মামা ভাত খেতে আসেন, খাবার খেতে আসেন, মামা খুশি হবে। কিন্তু ঘোরাইয়া যদি বলেন আব্বার শালা ভাত খাইতে আসেন, তাহলে কি মামা খুশি হবে? সত্য করে বলেন, খুশি হবে? কথা তো ভুল না, কথা ঠিক, তারপরও খুশি না। ঠিক কথায়ও সবসময় খুশি হওয়া যায় না, মনে রাখবেন এই কথাগুলো। আমি বুঝাতে চাচ্ছি, আপনারা আমাদের নবীকে মানুষের নজরে দেখবেন না, আমার আপনার মতো মানুষ ওই নজরে দেখবেন না। আপনারা আল্লাহর নবীকে, আল্লাহর নবী, আল্লাহর রসুল, আল্লাহর হাবিব ওই নজরে দেখতে হবে। কথা ঠিক না বেঠিক? নবীকে তোমার আমার মতো মানুষ এই নজরে দেখা তোমার কাজ না, আল্লাহর নবীকে আল্লাহর নবীর নজরে দেখতে হবে। যত সাহাবী হাদিস বয়ান করেছেন সবাই বলেছে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ বলে নাই ক্বালা মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ বলেছে, এরকম কেউ বলে নাই। সবাই বলেছে আল্লাহর রাসূল বলেছে।